উপজেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জননেতা সালাউদ্দিন আহমেদ সাহেব, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কাছিনা ইউনিয়ন বিএনপির জননন্দিত নেতা, যুব দলের কিংবদন্তি নেতা, পৌর বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সফল মহাসচিব, ভালুকা উপজেলা বিএনপির মাটি ও মানুষের নেতা, আমার আপনার সকলের প্রিয় নেতা, জননন্দিত নেতা, আগামী দিনে জননেতা মুর্শেদ আলম সাহেবকে ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে। রাজুই শ্রমিক দল আন্দোলন সংগ্রামে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন শ্রমিক দলের সূর্য সৈনিক, ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক, ভারপ্রাপ্ত মাটি ও মানুষের প্রিয় নেতা, সকলের আস্থাভাজন আলহাজ মোহাম্মদ মুর্শেদ আলম, সফল মহাসচিব, ভালুকা উপজেলা বিএনপির মাটি ও মানুষের নেতা, আমার আপনার সকলের প্রিয় নেতা, জননন্দিত নেতা, ভালুকা উপজেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব নজরুল ইসলাম বিএনপি সাহেব, যুব দলের কিংবদন্তি নেতা, পৌর বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমরা তাদের রোহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি যে সকল সাহেবকে বিমানিত হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে জননেতা মুর্শেদ আলম সাহেবকে ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে। কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রিয় নেতৃবৃন্দ, মুর্শেদ আলম সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আগামী দিনে আজকে ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হয়েছেন, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন 11 নং রাজু ইউনিয়নের মাটি, আমাদের প্রিয় নেতা জননেতা আল্লাহ মুর্শেদ আলম সাহেবের ঘাঁটি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনারা প্রমাণ করেছেন এবং 11 নং রাজু ইউনিয়নে আমাদের প্রিয় নেতা, জননন্দিত নেতা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, আমাদের তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বাস্ত হাতিয়ার, ভালুকাতে যিনি আগামী দিনে মনোনয়ন দিয়ে আগামী দিনে ভালুকার মাটিতে মুর্শেদ আলম সাহেবের এই হাতকে শক্তিশালী করতে হলে আমাদের শ্রমিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হলে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে ভালুকার যে হারানো চিঠি আমাদের প্রিয় নেতাকে আগামী দিনে এই আসনটি উপহার দিতে পারবে। প্রিয় ভাই ও বোনেরা, অল্প দিনের ডাকে আমরা জানি এই জায়গাটা অত্যন্ত কঠিন একটা রাজনীতির জায়গা। আপনারা মঞ্চে আছেন, সামনে আছেন, চাষ করে আছেন, সকল জনগণকে জানাই মুর্শেদ ভাইয়ের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা। আমাদের বিএনপির সাধারণ সম্পাদক, সদস্য সচিব, প্রিয় নেতা, আমাদের গুরু রুকনুজ্জামান সরকার বলেছেন বিএনপি এখন দুটি ভাগে বিভক্ত। একটি ভাগ বিএনপির ভালো চাই, বিএনপির কল্যাণ চাই, জনগণের ভোট বাড়াইতে চায়। আরেকটা ভাগ চাঁদাবাজ, বাটপার, চিটার, সালিশের নামে যারা শত শত টাকা নিতেছে, এটা হলো একটি ভাগ। আমরা মুর্শেদ আলম সাহেবের নেতৃত্বে আমরা প্রথম ভাগে আছি। রাজুই থেকে আপনারা ভালুকা, ময়মনসিংহ, ঢাকা যেসব নেতারা আপনারা শ্রমিক দলের আন্দোলন সংগ্রামে আপনারা রাজপথে ছিলেন, খুনি হাসানের বিজয়ের লক্ষ্যে যারা সংগ্রাম আন্দোলন করেছেন, সেই সব নেতৃবৃন্দ আগামী দিনে আপনারা শ্রমিক দলের এই রাজু ইউনিয়ন থেকে আমরা আপনারা নেতৃত্ব দিবেন, আপনাদেরকে মূল্যায়ন করবে ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক। উনারাই শ্রমিক দলের রাজনীতি করে, উনারাই বলতে পারবে তারা আগামী দিনে রাজু ইউনিয়নে শ্রমিক দলের নেতৃত্ব দিলে এই রাজু ইউনিয়ন তথা ভালুকা শ্রমিক দল শক্তিশালী হবে। আজকে শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করেছেন। আজকে আপনারা জানেন দীর্ঘ 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান যে আন্দোলনের রূপরেখা প্রণয়ন করেছিলেন, সেই আন্দোলনের রূপরেখার প্রেক্ষিতে গত জুলাই এবং আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনকে ত্বরান্বিত করে এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে, খুনি হাসিনা সরকারের পদত্যাগ করতে বাধ্য হয়েছে, এদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। স্বৈরাচার মুক্ত করে মানুষকে স্বাধীনভাবে চলার তৌফিক দান করেছে সেই সমস্ত শহীদ ভাই বোনদেরকে পাশাপাশি স্মরণ করে
যাদের কাছ থেকে যে সমস্ত মা বাবারা তাদের সন্তান হারিয়েছেন, যারা ইতিমধ্যে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তাদেরকে আমরা গভীর বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা জানেন যে 2024 সালের 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমরা আপনারা সবাই কিন্তু নিজের কাজ, নিজের অধিকার, নিজের কথা বলতে পারতেছি।